জীবনে যত বড় সমস্যাই হোক সেই সমস্যা ইনশাল্লাহ দূর হয়ে যাবে এই আমল আর এই দোয়া জীবনে করলে। যে নেক আশাই করবেন সে নেক আশা পূরণ হবেই হবে। প্রিয় ভাই, এতটুকুন বলবো যে মানুষের জীবনে সমস্যা আসবে, সমস্যা হবে, সমস্যায় পড়বেন। সমস্যাটাকে কিভাবে আপনি মেনটেন করবেন সেটাই হলো আসল কথা। যত সমস্যাকে সমস্যা ভাববেন তত সমস্যায় পড়বেন। আর সমস্যা থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ হলো যে অতিরিক্ত আশা, অতিরিক্ত উঠা বসা, এইসব জিনিসগুলি আপনাকে ত্যাগ করতে হবে। কেন জানেন? মানুষ জীবনে তখনই সমস্যায় পড়ে বা সমস্যার মধ্যে পড়ে যায় যখন মানুষ অহেতুক আশা, অহেতুক উদ্দেশ্য, আকাঙ্ক্ষা যখন বেশি হয়। তো সমস্যা থেকে কিভাবে বের হবেন তার একটি দোয়া বলবো। আর এই এমন একটি দোয়া যে দোয়ার মধ্যে সবই আছে। আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজ্জি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া জালাই দাইনি ওয়া গালাবাতির রিজাল। এই এমন একটি দোয়া যে এই দোয়ার মধ্যে অনেক অর্থ রয়েছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পাঠ করতে বলেছেন। তো সেই দোয়ার আমি অর্থ আপনাদেরকে বলবো যে এই দোয়ার অর্থ কী। তো আবারও আপনাদেরকে বলছি আমি দোয়াটি, আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজ্জি ওয়াল কাসলি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া জালাই দাইনি ওয়া গালাবাতির রিজাল। হে আল্লাহ, আমি তোমার কাছে এসব বিষয়ে আশ্রয় চাই দুর্দশা, দুশ্চিন্তা থেকে, অক্ষমতা থেকে, অলসতা থেকে, ভীরতা থেকে, কৃপণতা থেকে, ঋণের বোঝা থেকে এবং লোকজনের কাছে পরাজয় বরণ করা থেকে। বুখারী শরীফ 2893 নম্বর হাদিস। তো এই দোয়া আপনি পাঠ করবেন। কতবার পাঠ করবেন? যতক্ষণ পর্যন্ত ধরেন মানুষের জীবনে তো অনেক অনেক সমস্যা থাকে। কাউরির ঋণের সমস্যা আছে, কাউরির টেনশন আছে। তো আপনার যে সমস্যাই হোক না কেন তার আগে একবার দুরূদ শরীফ পাঠ করবেন আর এই দোয়া পাঠ করবেন। আরেকটি আমলের কথা বলবো, যে আমল হলো এই ছোট্ট ইসমে আজম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন নিয়াত করে। এবার কোন সময়তে করবেন? আজানের পরে করলে বেশি ভালো হয়। এবারে বলবেন আজানের পর কেন? আজানের পরে আসমানের দরজা খুলে যায়। তো পার্থপক্ষে আজানের পরে নচেত গভীর রাত্রে এই ছোট্ট ইসমে আজম হলো ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। তারপরে আপনার যে সমস্যা আছে সেই সমস্যাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুয়ার মাধ্যমে বলবেন। তো প্রিয় ভাই, এইভাবে যদি আপনি আমল করতে পারেন আর ধৈর্য ধরে কষ্ট করে আপনার সমস্যার সমাতে, আরেকটি কথা মনে রাখবেন যে যখন আপনি সমস্যায় পড়বেন তখন কিন্তু কেউ উদ্ধার করবে না। উদ্ধারের রাস্তা আপনাকে নিজেই বের করে নিতে হবে। ভালো সময়ে আপনার অনেক বন্ধু, অনেক লোক থাকবে, কিন্তু খারাপ পরিস্থিতিতে, সমস্যাতে কেউ হাত বাড়াবে না। তাই যখনই কোনো সমস্যায় পড়বেন তখনই একটাই কথা মাথায় রাখবেন যে সমস্যাতে আছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি দোয়া করতে পারেন আর চাইতে পারেন তাহলে সেই সমস্যা আপনার জীবন থেকে দূর হয়ে যাবে।